মুসলমানরা যে কোরবানি দেয়, এটা কোরবানি দেওয়ার নিয়ম আছে না? কোরবানি যারা দিব এরা কি মাংস খাইব না? মুসলমান মাংস খাইব না? আপনি হয়তো গরু খান না, খাসি খান, নাহলে খাসি না খাইলে মুরগি খান, মুরগি না খাইলে মুরগির ডিম খান, একটা তো খান। তা আপনি যে বললেন যারা পশু খায় এরা পশু হয়ে যায়, তো আপনি খান না, ঠিক আছে। আপনি যে বছরে বছরে কোরবানি দেন এই মাংস খাই কারা? মানুষেরই খাওয়ান নাকি নিজের ফ্যামিলিরাও খাওয়ান? যদি নিজের ফ্যামিলিরাও খাওয়ান তাহলে আপনি এই কথা কেন কইলেন? এটা আগে কইতেন। পশু খাইলে ভিতরে পশু আত্মা জাগ্রত হয়, সে পশু হয়ে যায়। আমি কিন্তু এই কথা বলি না। যেহেতু আপনি মুসলমান, আপনি মাংস খাওয়া কত বছর ধরে বাদ দিচ্ছেন, এটা খালি কইবেন। রক্ত বাড়ানোর জন্য ডাক্তারে গেলে কয় রক্ত শূন্যতা, চেহারা সাদা হয়ে গেছে গা, কবুতর খাইতে হইব, রক্ত বাড়াইতে হইব, শিং মাছ খাইতে হইব। এখন আপনি করবেনটা কি? আপনি পিসাব, কিন্তু আপনার তো রোগ শোক হইতে পারে। ডাক্তারের কাছে গেলে যদি আপনার কবুতরের মাংস খাইতে কয়, আপনি খাইবেন না? তাহলে আপনারা খান্দা গরুর মাংস খাই। ডাক্তারের কাছে গেলে আপনার এই রক্ত বাড়ানোর জন্য, এই শক্তি বাড়ানোর জন্য মুরগি খাইতে কয়, তারপরে আবার কবুতর খাইতে কয়। আপনারা তো খাইবেনি, খানগা আপনারা। আপনার বাবা মা যদি আপনাকে হুকুম না দেয় যে তুমি, আমরা যতদিন জীবিত আছি ততদিন তুমি মুরিদ হইতে পারবা না, আপনি কি মুরিদ করতে পারবেন না, হইতে পারবেন? এটা একটু বলবেন। আপনার মা বাবাই যদি আটকায় রাখে, রজ্জব তুই মুরিদ হইতে পারবি না, আপনি কি করবেন? মুরিদ হইতে পারবেন জোর কইরা? রজ্জব দান সাহেবের বাবা মাকে যখন বিবাহের বন্ধনে আবদ্ধ করছে, তখন কি শরীয়তের একজন আলেম লাগছে না লাগে নাই? আপনি আপনার বাবা মায় এই যখন বিয়ে হইল তখন আমার মতো একজন আলেম লাগে নাই? কয়েকটা আলেম না হইলে বিয়ে হইতো নি। কথায় কথা বাড়ে, ভোজনে পেট ভরে, লক্ষ্য করেন তা। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা। একটা চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরেই শত্রুতা লেগে আছে। যাহা বলে গেছে ভুলি নাই, তাই মনে পড়ে, লক্ষ্য করেন ঠাই। কথার পৃষ্ঠে যদি দুই একটা কথা না বলি, বাউল বিচার গানের কোনো মজা নাই। আমরা কোবাইতে চাই। এখন বিষয়, আমি একটা গান করেছি, সেই গানটি হলো আমার দাদাজান ইসলাম সরকার, ওনারই লেখা। গানের কথায় আছে, চার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া করো এবাদত। শরীয়তের লাগাও বেড়া, এবাদত হইবে পুরা, মানতে হবে অষ্টসরা, বলছে নবী মোহাম্মদ। হজ যাকাত নামাজ রোজা করলে দিল থাকিবে তাজা, এবাদতে যে পাইল মজা সে ব্যক্তি হইয়াছে সৎ। শরীয়ত মানিয়া করো এবাদত। আচ্ছা বাবা, এই গানের মধ্যে কোনো ঝগড়ার কথা আছে? নাই নাই। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন, এটা আপনার ব্যাপার। আমার গানের কথা আমি বইলা গেছি, আপনি উজাইন না বাপের মতো না আগে আগে কথা কোনকে। ঝগড়ার কথাটা আমি কি বললাম? দাঁড়াইয়া কইতাছে, একজনের লোক আছে কিন্তু পায়ে পাড়াদা ঝগড়া করে। জাগো ঝগড়া করার জন্য একটু চুলকানি থাকে, হেরা কি করে, ভালো মানুষেরা ধাক্কা দিয়া কয়, এই বেটা শালা করে শালা, দেখতে চলতে পারোস না, দেখতাছস না যে আমি আছি? খুদাই আসলে কিন্তু ভুলটা তারই হইছে। সে কিন্তু ইচ্ছা করে ধাক্কা দিয়া আরেকজনের বকা দিয়া কইতেছে, দেখ কাটতে পারোস না আমি আইতেছি। যাই হোক, এইরকম কিসিমের মানুষ কিছু আছে, তার মধ্যেই একজন পাইলাম। গানের কথার মধ্যে গান কথা লেখা গেছে, এটা ঝগড়ার কি দেখলেন আপনি? কয় জ্বরের আগে মাথা ব্যথা, ঝগড়ার আগে তেরা কথা। তেরা কথাটা কই পেলেন? এখন আরেকটা অন্তরার মধ্যে আছে, নামাজ হয় বেহেশতের চাবি, আল্লাহ রাসূল দেখতে পাবি, হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ। কয় চাবি যদি বেহেশতের, নামাজ যদি বেহেশতের চাবি হয়, তালাটা কি? কয় তালাটা হলো কে? তালাটা কোনটা? আপনি তো 5 ওয়াক্ত নামাজই পড়েন না, আপনারে কয়া লাভ কি?
হ্যাঁ উনি নাকি সর্ব সময় নাকি উনি সালাতের মধ্যেই থাকে। আই হাই কয়টি এখনো আছে এই যে বয়া বয়া মোবাইল টিপতেছেন, এটাও কি সালাতের কাম? আই হাই হ্যাঁ, এতক্ষণ যে কথা বললেন, যেই ব্যক্তি সব সময় সালাতে নিয়োজিত থাকে সে আরেক দিকে চাওয়ারই তো তার সময় নেই। রাইট রাইট কোন সত্য সে আবার কথা কেব কখন? কয়টি কি বলেন? যে ব্যক্তি সব সময় জিকিরের হালে থাকে, সালাতের মধ্যে থাকে, সে কি আরেক দিকে চাইতে পারে? পারে না মানে সে কি দাঁড়ায় কোনো কথা বলতে পারে? সে সর্বক্ষণ জিকিরের মধ্যেই থাকে, সর্বক্ষণ সালাতের মধ্যেই থাকে। তার তো কথা বলার টাইম নাই, কারণ সে তো আল্লাহর সময় দিতেছে। আল্লাহর সাথে যার সরাসরি যোগাযোগ হয়ে যায়, তারে দুনিয়ার কেউ টাইম দেওয়ার কোনো সময় তার কাছে নাই। রাইট রাইট কোন সত্য আপনি যে দাঁড়ায় কথা কইতেছেন, তাহলে আপনার সালাদটা কি দাঁড়ায় করতেছেন নাকি? হ্যাঁ, কইবেন না মুরিদ করেন, পীর সাহেব হইছেন। এখন হলো আপনি পীর সাহেব মারফতের ফকির। এখন আপনি যা কইবেন তাই মানুষ বিশ্বাস করব। ঠিক আছে বলেন, কিন্তু এমন কিছু বলেন না আজকে কিন্তু আমার লগে গান। খেলা আছে মার বাড়ি দেখছেন, মাসির বাড়ি দেখেন না, আজকে দেখাই দিন। আজকে দেখ উনি সর্বক্ষণ নামাজ পড়ে, একটা গান আমি গাই, গানটা গাইয়া তারপরে কিছু কথা বাকি আছে, তারপরে সেটা বলি। শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। মুশরিক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। বড় বড় আউলিয়া যারা, এলেমের সাগর তারা শরীয়তে পুরা। বড় বড় আউলিয়া যারা, এলেমের সাগর তারা শরীয়তে পুরা। আর শরীয়ত ছাড়া দেয় না ধরা, শরীয়ত ছাড়া দেয় না ধরা। আপে দয়া নয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। গিয়াসউদ্দিন কুতুবে খাজা, যে ব্যক্তি পাইয়াছিল শরীয়তের মজা। গিয়াসউদ্দিন কুতুবে খাজা, যে ব্যক্তি পাইয়াছিল শরীয়তের মজা। আরে দুই রাকাত নফল নামাজে, দুই রাকাত নফল নামাজে, দুই রাকাত নফল নামাজে কোরআন খতম হয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। এই যে একটা দুমদুম আওয়াজ হয়, বুঝেন কোনটা বেশি? দেখেন তো, হ্যালো হ্যালো বাইরান বাড়ি দেন। এটা কি? মোবাইলটা হলটা কাটেন।
এটা এমন একটা সিস্টেমে রাখেন যেটা গান গাইলে দুমদুম আওয়াজ যেন না হয়। এটা তো আমারও তো সমস্যা হইতেছে গাইতে, যারা শুনতেছে তাদেরও সমস্যা হয়। এটা বন্ধ করতে হবে। আপনার আগে যে ছিল উনি কোথায়? বরফির আব্দুল কাদের জিলানী, যার কাছে রেখেছে আল্লাহ মারফতের খনি। বরফির আব্দুল কাদের জিলানী, যার কাছে রেখেছে আল্লাহ মারফতের খনি। এরা মায়ের গর্ভে হতো তিনি, মায়ের গর্ভে হতো তিনি। কোরআন পড়ে লয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। শোনালো হাদিসের বিষয়, একজন আলেম লোকের মুখ দেখিলে 10টা নেকি হয়। শোনালো হাদিসের একজন আলেম লোকের মুখ দেখিলে 10টা নেকি হয়। আরে আলেম নিন্দা করলে গুনাহ, আলেম নিন্দা করলে গুনাহ। আল্লাহর দিন করে শরীয়ত, সহজ শরীয়ত, সহজ কথা নয়। আমার কাছে প্রশ্ন করে আরো পয়েন্ট যাই রাখিয়া, আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, আমি বলিব খুলিয়া। বলে ঈমান চরিত্র ঠিক করতে হবে, এখানে আপনার শরীয়ত কোথায়? এর কথার পরিপ্রেক্ষিতে একটা গান গাইলেন লালন সাইজির, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। তার মানে বুঝাইছে উনি একজন মানুষের কাছে গেলে ইমানদার হওয়া যায়, চরিত্রবান হওয়া যায়। এটা তো সবই আমার শরীয়ত। এনে আপনি মারিফত পেলেন কই? মুরিদ হওয়ার কথা এবং উসিলা ধরার কথা যদি কোরআন শরীফে থেকে থাকে, তাহলে আপনি যা বলতেছেন এগুলো সব শরীয়ত, একটাও মারফতের খাতায় পড়ে না। কারণ মারিফত বলার বিষয় না, মারিফত হলো বুঝার বিষয়। তা আপনি যে বলতেছেন, যা বলতেছেন তাই শরীয়ত। যদি না বলতেন তাহলে এটা শরীয়ত হইতো না। একজন চরিত্রবান ইমানদার হইতে হলে আমার নবী হলো ইমান, আমার নবী হলো ইমান, আর আমরা হলো কি? আমার নবী হলো ইমান আর আমরা হলো ইমানদার। আমরা নবীকে মানি, আমরা নবীকে বিশ্বাস করি, এর জন্য আমরা হলাম ইমানদার। নবীর প্রতি ইমান আমাদের আছে। আহলের বায়াতের প্রতি ইমান, আহলে বায়াতের প্রতি মুহাব্বত অবশ্যই আছে। আমি একবারও বলি নাই যে আহলে বায়াতের উপর আমার মুহাব্বত নাই। আহলে বায়াতের উপর আমি আগেই বলছি যে আমি পীর মানি, ফকির মানি, মুর্শিদ মানি, সব কিছু মেনে জেনে তারপর আমি শরীয়ত করি। কই আপনি তো একবার আপনি দুইটাই গিবত গাওয়াগাড়ি শুরু করছেন, যেমন আপনার লগে আজকে ঝগড়া করতেইছে এনে। আমি আপনার মারিফত জানা শরীয়ত করি, আপনি আমার শরীয়ত জানা মারফত করলে করবেন, না করলে নাই।
আপনি ফাসেক হয়ে যাবেন, এটা আপনার বিষয়। কারণ আগেই তো বলেছি শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় ফাসেক, আর মারিফত ছাড়া যে শরীয়ত করে সে হয়ে যায় মুনাফিক। উভয়ের জন্য উভয়ের প্রয়োজন আছে না? আছে তো? আছে। আচ্ছা, একটা কথা বললো আমি শুনলাম, বলে আমার বাবা আমার মা তাদেরকে যখন আমার দাদা আমার নানা আমার দাদা তারা একত্রিত হয়ে বিবাহের বন্ধনে আমাদের বাবা মা দুজনকে, রজব দান সাহেবের বাবা মাকে যখন বিবাহের বন্ধনে আবদ্ধ করছে, তখন কি শরীয়তের একজন আলেম লাগছে না লাগে নাই? হ্যাঁ, লাগে নাই? এই যারা, এটা তো কইলেন না আপনি যে আমার বাবা এবং মাকে যখন বিবাহ করানো হয়েছে তখন আপনার মতো একজন আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে তারপরে বিবাহ করানো হয়েছে। এই কথাটা বললেন না কেন? তাহলে কি আপনাকে আলেম মুন্সি ছাড়াই কি বিবাহ হয়েছে আপনার আব্বা আম্মার? শরীয়ত মোতাবেকে বিয়ে হয়েছে না? আরে শরীয়ত মোতাবেকে যদি আপনার বাবা মার বিয়ে না হয়ে থাকে আর সেই ঘরে যদি রজব দান জন্ম নেয়, মানুষ কি কইব? তাহলে এখানে তো শরীয়তের প্রয়োজন আছে, আছে না? শরীয়তকে মানলে সমস্যাটা কি বাবা? আমার নবী করছে শরীয়ত, করছে হাকিকত, করছে তরিকত, করছে মারিফত। নবী চারো তরিকার নবী। আমি একটা নবীজির গান গাইছি, উনি বললেন যে আমার কাছে এটা ভালো লাগছে, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ। নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম শফিরও বাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। কয় নবীজি যদি আপনাদের কাবা হয়, তাহলে আপনারা যেই নবীকে, যেই মক্কা শরীফে গিয়ে যেই কাবাকে আপনারা তোয়াফ করেন, সেটা কোন কাবা? আরে আগে বুঝবেন পরে মজবেন। এখানে কি বলা হয়েছে সেটা বুঝতে হবে তো। মা আমেনার গর্ভে যখন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, মা জননী স্বপ্নে দেখলেন ঘুমন্ত অবস্থায় তার নাকের নাকফুল হারিয়ে গেছে। কোনো মায়েরা, কোনো বোনেরা যদি, বিবাহিত বোনেরা মায়েরা যদি স্বপ্নে দেখে তার নাকের নাকফুল হারিয়ে গেছে, তখন তাদের আর বুঝতে বাকি নাই, মুরব্বীদের কাছে গেলে মুরব্বীরা বলে নিশ্চয়ই তোমার স্বামীর একটা অমঙ্গল হয়েছে। যখন এটা দেখলেন, মা জননী ঘুম থেকে স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে উঠলেন, কাঁদতে কাঁদতে উঠে কাবা ঘরে দৌড়ায় আসলেন। কাবা ঘরের দিকে যখন দৌড়ায় আসে, তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আজকে স্বপ্নে দেখলাম আমার নাকফুলটা হারিয়ে গেছে, তাহলে কি আমার স্বামী আর পৃথিবীতে জীবিত নাই? কারণ তখন পিতা আব্দুল্লাহ শ্যাম শহরে বাণিজ্যের জন্য তখন সেখানে গিয়েছিলেন, আর সেখানেই সে ইন্তেকাল করেছিলেন। এর জন্য মা কেঁদেছিলেন। আর তখন কাবা শরীফ মার দিকে ঝুঁকা পড়তে চায়, আর মা জননী একটু সরে যায়, সরে গিয়ে বলে, আল্লাহ তোমার কাছে আমার মনের দুইটা দুঃখ কইতে আসলাম, আর তোমার ইট পাথরের কাবা দেখি আমার দিকে ঝুঁকা পড়তে চায়। আর কাবা বলে, আল্লাহ আমার মুখের জবানটা যদি একটু খুলে দিতেন, আমি মায়ের সাথে দুইটা কথা বলতাম। আল্লাহর কুদরতে কাবার জবান খুলে গেল, আর কাবা বলতে শুরু করলো, মা সারাই কাবায় কাবা হলাম আমি, সারা দুনিয়ার কাবা হলাম আমি, আর আমার কাবা হলো আপনার গর্বে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ আবার এই ইট পাথরের কাবাকে তারা তোয়াফ করে, কিন্তু আমার কাবা হলো আপনার গর্ভে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই কাবাকে আমি একটু ভক্তি দিতে চাই, এই কথা বলেছিল সেদিন কাবা। এখন আমি কাবাকে হ্যাঁ তোয়াফ করি, এটা আপনি বলতে পারেন না, কারণ নবী শুধু শরীয়ত, নবী শুধু মারফত করতো না, নবী কিন্তু শরীয়তও করতো। তাহলে আমার কাবা হলো ওইটা, আর কাবার হলো কাবা ওইটা।
আমার কাবা হলো মক্কার, মক্কার কাবা কোথায়? মদিনা। এখানে অন্য কোনো বিষয় নাই, এটি সব শরীয়তেরই আলাপ আলোচনা। আমি আপনার কাছে একটা আলোচনা রাখতে চাই, পয়েন্ট রাখতে চাই আপনার কথার থেকে। আপনি বলেছেন বাবা মা আমাকে যখন একটু বড় করলো, খাওয়ায়া দাওয়া লেখাপড়া শিখাইলো, বাবা মার কর্তব্য শেষ। তারপর আপনি একজন মানুষ হওয়ার জন্য, প্রকৃত একজন ভালো মানুষ হওয়ার জন্য আপনি গুরু ধরেন। আমি শুধু জানতে চাই, আপনার বাবা মা যদি আপনাকে হুকুম না দেয় যে তুমি, আমরা যতদিন জীবিত আছি ততদিন তুমি মুরিদ হইতে পারবা না, আপনি কি মুরিদ করতে পারবেন না হইতে পারবেন? এটা একটু বলবেন। বাবা মার দায়িত্ব শেষ না? লেখাপড়া শিখাইলো, এত বড় করলো, এখন আপনার বাবা মা যদি আপনাকে আদেশ দেয় যে তুমি আমার আদেশ পালন করবা, আমরা যেহেতু আছি, তাহলে তুমি মুরিদ হইতে পারবা না, তাহলে কি আপনি মুরিদ হইতে পারবেন না পারবেন না? আপনি খালি এটা কি তারপরে বোঝা যায় যে বাবা মার দায়িত্ব শেষ হয়েছে কিনা শেষ হয়নি। আরে বললেন আমি মুসলমান হয়েছি কিনা আমার দেন কইয়া, হয়েছি মুসলমান কিভাবে কথা নেন শুনিয়া। আমি যেহেতু সুন্নি আলেম আপনারে জানাই, নাইবে রাসূলের আলেমের কাছে মুরিদ হইছি তাই। নাইবে রাসূল আলেমকে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মাওলানা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আলহাজ মাওলানা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার কাছে বায়াত গ্রহণ করেছি। তাহলে নাইবে রাসূল আলেমের কাছে বায়াত আমি গ্রহণ করেছি, তাহলে বায়াতের পাক পাঞ্জাতনের একজনের কাছে বায়াত গ্রহণ করেছি, তাতে কি হয়েছে? আমি যেহেতু সুন্নি আলেম, সুন্নি আলেমরা কি বায়াত হইতে পারে না? তা আমি তো সুন্নি আলেম, এতে আপনার সমস্যাটা কোনো কোনো জায়গায় আসেনি। কারণ আমি কিন্তু প্রথমে বলি নাই যে আপনার মারফত কি করেন, আপনি 1.5 টাকা দামের ফকির, আপনার কথা আমি মানি না, আপনি কিসের মারফত করেন, মারফত বুঝি না, এই সমস্ত কথা তো আমি বলি নাই। তা আমি যেহেতু এই সমস্ত কথা বলি নাই, আপনার গীবত গাই নাই, কারণ আমার শরীয়তে আছে গীবতকারীকে কখনো আল্লাহ পছন্দ করেন না। আপনার মারিফতে কি আছে আমি জানি না, আমার শরীয়তে আছে গীবতকারীকে আল্লাহ পছন্দ করেন না, তাই আমি কারো গীবত গাইতে চাই না। আপনি যেভাবে আমাকে বলেছেন মুসলমান হইতে হলে আত্মসমর্পণ করতে হবে, আমি যেহেতু নবীকে দেখি নাই, তাহলে আমার নাইবে রাসূল আলেমের কাছে আত্মসমর্পণ করতে হবে। সেই সুবাদে আমি আমার মুর্শিদের কাছে, যিনি সৈয়দ আলহাজ মাওলানা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, আমার মুর্শিদে কেবলা, আমি তার কাছে গিয়ে সম্পূর্ণ মুসলমান হিসাবে নিজেকে দাবি করি। এবার আপনি কিছু মন চাইলে বললেন। সহজ কথা না, কষ্ট হইতে মাগি, সহজ কথা না, সহজ কথা না। আচ্ছা, কোরবানি দেওয়া কি হারাম না হালাল? মুসলমানরা যে কোরবানি দেয়, এটা কোরবানি দেওয়ার নিয়ম আছে না? আচ্ছা, কোরবানি যারা দিব এরা কি মাংস খাইব না? মুসলমান মাংস খাইব না? আপনি হয়তো গরু খান না, খাসি খান, নাহলে খাসি না খাইলে মুরগি খান, মুরগি না খাইলে মুরগির ডিম খান, একটা তো খান। তা আপনি যে বললেন যারা পশু খায় এরা পশু হয়ে যায়, এই বিষয়টা কেমন না? এটা আবার কেমন কথা? আপনি যদি মুসলমান ফকির না হইতেন আজকে, তাহলে একটা কথা ছিল, যেহেতু আপনি মুসলমান ফকির, আপনি অন্যান্য সাধুগুরু বৈষ্ণবদের মতো সনাতন ধর্মের তো না, তা আপনি তো এই কথা মুখ দা কইতে পারেন না। যেহেতু আপনি মুসলমান, আপনি মাংস খাওয়া কত বছর ধরে বাদ দিচ্ছেন, এটা খালি কইবেন নাকি আপনি কোনোদিনই মাংস খান নাই?
যদি এটা বলেন যে না কোনোদিনও মাংস খাই নাই, সেটাও বলবেন। আর যদি বলবেন যে না মাংস এক সময় খাইতাম এখন মাংস খাই না, সেটাও আপনি বলবেন। কতদিন ধরে মাংস খান না? আচ্ছা আপনি খান না, ঠিক আছে, আপনি যে বছরে বছরে কুরবানি দেন এই মাংস খাই কারা? মানুষেরই খাওয়ান নাকি নিজের ফ্যামিলিরাও খাওয়ান? যদি নিজের ফ্যামিলিরাও খাওয়ান তাহলে আপনি এই কথা কেন কইলেন এটা আগে কইতেন। কারণ সে একজন পীর এবং তারও একজন মুর্শিদ আছে, নিশ্চয়ই সে বায়াত হয়েছে, এর জন্য সে মুরিদ করতে পারে। খেলাফত প্রাপ্ত একজন পীর, তাহলে তার ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, সব আছে, সে তো মকজুমলি না। আমি এই কথাটা এর জন্য রাখছি যে আপনি যেহেতু মকজুমলি না, আপনারও ঘর আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সংসার আছে, মা আছে, বাবা আছে, সবাই আছে, তাহলে আপনি মাংস খান না, আপনার পরিবারের জন্য যে কুরবানি দেন এই মাংস কি আপনার পরিবারের লোকজন খায় না খায়? যদি খায় তাহলে আপনি যে বললেন যারা পশু খায় তারা নিজেরা পশু হয়ে যায়, এটা কি আপনার পরিবারের মধ্যে পড়ে না? তাহলে এই কথা আপনি কেন বললেন? মাংস আপনি খান না, আপনার ভালো লাগে না। মাংস যাদের খাইলে গরুর মাংস সমস্যা হয়, গরুর মাংসের ভিতরে অ্যালার্জি বেশি, মহিষের মাংসের মধ্যে অ্যালার্জি নাই, তারা মহিষের মাংস খায়। যাদের মহিষের মাংস খাইতে ইচ্ছা করে না তারা খাসি খায়। যাদের খাসি খাইলে সমস্যা তারা মুরগি খায়। যাদের মুরগি খাইলে সমস্যা তারা কবুতর খায়। শক্তি বাড়ানোর জন্য, রক্ত বাড়ানোর জন্য ডাক্তারে গেলে কয় রক্ত শূন্যতা, চেহারা সাদা হয়ে গেছে গা, কবুতর খাইতেইব, রক্ত বাড়াইতেইব, শিং মাছ খাইতেইব। এখন আপনি করবেনটা কি? আপনি পিসাব, কিন্তু আপনার তো রোগ শোক হইতে পারে। ডাক্তারের কাছে গেলে যদি আপনার কবুতরের মাংস খাইতে কয়, আপনি খাইবেন না? এটা কি পশু যারা খায় তারা পশু, যারা পাখি খায় তারা পাখি হয়ে গেল? বিষয়টা এরকম। এবার আমার সররই পুরে রিপু বলে জাগ্রত হয়, খালি রিপু, খালি আপনার গোটাই জাগ্রত হয়। আমরা রিপুই চিনি না, কি আরে কয় রিপু? হ্যাঁ, কারণ আমাকে জাগ্রত হয় না, আমরা চিনি না। আমরা বলে বাড়ি বাড়ি খাই, খাই মানুষের দাওয়াত দেয়। হ্যাঁ, দাওয়াত পাওয়াটাও কিন্তু একটা নসিবের ব্যাপার। সবাইরে কিন্তু দাওয়াত খাওয়ায় না। কিছু লোক আছে দেখবেন বেয়ের মতন এমনি গিয়ে বইয়াতে দাওয়াত টাওয়াত দেয় না। কই কি রে তোরা তো দাওয়াত দেয় নাই? দাওয়াত না দেখ, আমি এমনি পায়া লাইছি, আমি এমনি আয়া পড়ছি। দাওয়াত দিতে হইব, আপনি তো আমার আত্মীয়ই লাগেন। কি আর আত্মীয়, এমনি গিয়া বইয়া থাকে, কয় আত্মীয় লাগে। আর আমাকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই, আমাকে একটা প্রেস্টিজের ব্যাপার আছে না, করতেই চায় দাওয়াত দিয়া খাওয়াইব। ভালোবাসা দুটা ডাইল ভাত খাইতে দেয়, এটা তো কত বেশি। দাওয়াত সবাই পায় না। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দিয়া নিয়ে খাওয়াইতো। যে সাহাবী দাওয়াত দিত, গরিব সাহাবীরা দাওয়াত দিত, একটা রুটি মাংস দিত, আমার নবী তাতেই খায়া সন্তুষ্ট হইতো, তাদের জন্য দোয়া করত। বলতে গেলে অনেক কথা, আমি এত কথা বলবো না। তাই আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন যে নামাজের কথা কোরআন শরীফের মধ্যে, এই যে আপনি নামাজ পড়েন আসর, জোহর, মাগরিব, এশা, ফজর, এই যে যে নামাজের কথা আপনি পড়েন, আরবিতে তো বলা হয় সালাত, ফার্সিতে বলা হয় নামাজ, আর বাংলায় বলা হয় স্মরণ করা। এই সালাতের কথা কোরআন শরীফের কোনো আয়াতের মধ্যে বা সূরার মধ্যে আছে কিনা? অবশ্যই আছে। সূরা রোমের 2টা আয়াতের মধ্যে এই কথা এভাবে লেখা আছে, আপনি পড়তে পারেন। তুমসুনা অর্থ সন্ধ্যার শব্দ ধারা, মানে সন্ধ্যাবেলায় যে সময়টা, এটাকে বুঝাইছে মাগরিব ও ঈশা। আজ তুসবিহুন হয়তো এটা হলো সকাল, সকাল ফজরের নামাজ পড়ি, এটা আরবিতে বলা হয় তুসবিহুন। আসিয়ান বলা হয় বিকাল বেলাকে, অপরাহ বলা হয় আসর নামাজ, বুঝাইছে এটাকে। আর তুজাহিরুন অর্থ দুপুর বেলা বুঝাইছে, এটা হলো আরবি শব্দ ধারা। আর
বিষয়গুলো এভাবে বোঝানো হয়েছে, আপনি ইচ্ছা করলে বের করে দেখতে পারেন যে ওইখানে কিভাবে বলা হয়েছে। আর সূরা রুমের 2টা আয়াতের মধ্যে এইভাবে রোজা এবং নামাজের কথা বলা হয়েছে রাখার জন্য। খাজা বাবা রোজা করছে, সব সময় রোজা করছে, ঠিক আছে। এখন আপনিও সব সময় রোজা করেন। রোজা শব্দের অর্থ হলো আত্মসংযম, নাকি? রোজা শব্দের অর্থ আত্মসংযম। আপনি সব সময় রোজা করেন খাজা বাবার মতো, আচ্ছা করতে থাকেন, সমস্যা নাই। তা আমি এভাবেই কথাগুলো আপনার কাছে জানতে চাইছিলাম। আপনিও আপনার জায়গা থেকে সুন্দর মতো আপনি চেষ্টা করেছেন এবং সুন্দর মতো বুঝাইছেন, আপনাকে ধন্যবাদ। আমার কাছে যা প্রশ্ন রেখেছিলেন আমি চেষ্টা করলাম যেভাবে দলিল মতো আমি জবাব দেওয়ার জন্য। মারিফত, এই মারিফতের বিষয় আপনার কাছে একটা কথা আমি জানতে চাই। আমার নবী থেকে মাওলা আলীর ধারা এই মারিফতটা বেলায়েতটা প্রচার হয়েছে, পাইছে সবাই। বেলায়েতের যত ওলি আল্লাহ আছে সবাই আমার নবী হয়ে আমার মাওলা আলীর থেকে এই বেলায়েতের সিলসিলার যত ওলি আল্লাহ আছে সবাই এই মারফতটা তাদের কাছে পৌঁছাইছে। আমি আপনার কাছে জানতে চাই, যার এত শক্তি, যার এত পাওয়ার, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বেলায়েতের বাদশা বানাইছে, সেই মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, তার জন্ম হয়েছিল কাবাগরে, কিন্তু তিনি শহীদ হইল মসজিদ গড়ে। ইহার কারণটা ছিল কি? এই বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। এই মারফতটা আপনি আমাদেরকে একটু ভালো করে জানাবেন। এই একটা কথাই আপনার কাছে জানার ইচ্ছা, আশা করি সুন্দর করেই আমি ব্যাখ্যা করব। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়, মুর্শিদ হইতে মাগরিব, মুর্শিদ হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। একটি শ্লোক শুনলাম কবিত্বের ছন্দে, কথায় কথা বাড়ে, ভোজনে পেট ভরে, লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা। একটি চোর আর চকিদার, আলো আর অন্ধকার, চিরতর শত্রুতা লেগে আছে। যা বলে গেছে ভুলি নাই, তাই মনে পড়ে, লক্ষ্য করেন ঠাই। কথার পাশে কথা না বললে নাকি বিচার গানের মজা নাই। আমরা ধরতে চাই, আমি তো ধরে পারতেছি না। খবরদার, আলেম সাহেবের মুখ দেখলে দোষ নাকি হয়? চারটেখানি কথা না, আমাকে ধরো। এত নেক লোক কই থাকেন আপনারা? মিরপুরে, মিরপুরে। বাবা রে বাবা, একবার দেখলেই দোষ নাকি হয়? তো আজকে সারা রাত খালি নেক হয়ে গেছে, বহু পাপ যা করছি সব ধোলাই গেছে গা। আমরা তো সব জান্নাতে যাবো গা। আলেম সাহেবের মুখ দেখলে দোষ নাকি হয়? আলেমের কি হয়? এটা বিষ নাকি? আমি একটি কথা বলছিলাম যে আমার বাবা এবং আমার মা উভয়ই দুইজনে বিয়েতে আবদ্ধ হইল। বিয়েতে আবদ্ধ হওয়ার পরে সেখানে আমি একটা সন্তান হইলাম। আমাকে একটা আকার দিয়ে আল্লাহর রহমতে, আল্লাহর 10টা শক্তি দিয়ে আমাকে পাঠাইলো। এরপরে মানুষ বানাইলো, অলঙ্কৃত করলো আমার গুরু মুর্শিদ। কয় আপনি মুরিদের কথা কোন? এগুলি তো আমার কোরআন শরীফ আছে, এগুলি তো আমার শরীয়ত।
আরে শরীয়ত কোনটা এইটাই তো আপনি এখন পর্যন্ত চিনেন না যে শরীয়ত কারে কয়। আপনাকে বলে দেই, আপনি জেনে নেন, মুরিদ হয় এটা হইল তরিকত, এটা শরীয়ত না, এটা হলো তরিকত। এই তরিকত রে আপনি যে শরীয়ত বানাইছেন, আপনি যে শরীয়তটা কেমন বুঝেন এই আমার বুঝ হয়ে গেছে। তরিকতে গেলে আপনার শরীয়তটা কই থাকে এইটাই আমার প্রশ্ন। আপনি মুরিদ হওয়ার পরে তরিকত ধরলেন, তরিকত ধরার পরে আপনার শরীয়তটা কই থুয়ে এলেন? শরীয়তের পরে তরিকত, তরিকতের পরে হইল হাকিকত, যার হক বিচার একত্ববাদ নিজের ভিতরে জাগ্রত হয়, তার ভিতরে হয় হকিকত। হকিকতের পরে হইল মারফত মুর্শিদের সাথে আদান প্রদান। আচ্ছা এই জায়গায় আপনার শরীয়ত কই? আমি জিজ্ঞেস করছিলাম 5 ওয়াক্ত কথা কোরআন শরীফে আছে কিনা, আপনি কইছেন এটা সত্য জবাব দিছেন, তবে 5 ওয়াক্ত নামাজের কথা বলেন না, এটা সময়ের নাম বলছেন। এটা বলছেন সময়ের নাম, এটা 5 ওয়াক্ত নামাজের কথা ওই যে সূরা রুমের ভিতরে এখানে বলা হয় নাই, এটা সময়ের নাম বলা হয়েছে। সময় আর নামাজ সালাত এটা ভিন্ন। আপনি পশুর মাংস খাইতে নিষেধ করলেন, পশুর মাংস খাইলে পশু হয়। আমার কথা, আপনার এখানে যারা শ্রোতা আছে সবচাইতে বড় শ্রোতা হইলেন আপনি, আমার আপনার বড় শ্রোতা হইলাম আমি। আমি যেই কথাগুলি বলছি ওখানে রেকর্ড হয়েছে। আপনি একটু দরকার পরে আপনার নিজের লাইভও আছে, লাইভটা বন্ধ করে একটু ঘুরায় দেখেন আমি কি বলছি। আমি বলছি হইল পশু খাইলে ভিতরে পশু আত্মা জাগ্রত হয়, সে পশু হয়ে যায়। আমি কিন্তু এই কথা বলি না, আমি বলছি পশু খাইলে তার ভিতরে পশু আত্মাগুলি জাগ্রত হয়ে যায়, রিপুগুলি জাগ্রত হয়ে যায়। তাহলে আপনারা খান্দা গরুর মাংস খাই, ডাক্তারের কাছে গেলে আপনার এই রক্ত বাড়ানোর জন্য, এই শক্তি বাড়ানোর জন্য মুরগি খাইতে কয়, তারপরে আবার কবুতর খাইতে কয়। আপনারা তো খাইবেনি, খান গা আপনারা। আপনাকে যৌবন বাড়ানো দরকার, আপনার ভিতরে কামরিপু জাগ্রত করা দরকার, তা না হইলে আপনাকে ওইটা আবার থাকবো না। আপনারা করেন গা কয়, আপনি যে কোরবানি দেন এটা কি করেন? আপনি কোরবানি দেন না, আপনি কি মাংস খান না? আর আপনি কইবেন আপনি কি মাংস খাইছেন না আগে? হ খাইছি, এখন খান না। আপনি কতদিন ধরে ছাড়ছেন? যেদিন আমার মুর্শিদের বাড়িতে গেছি সেদিন থেকেই ছাড়ছি। বাবা, তরিকতে দাখিল হলে সকল জানা যায়। সরল দেশে যাওয়া আগে বাবা, সরল দেশে যাইতে হইলে সরল মানুষের স্বভাব নিতে হইব। তোমার ভিতরে যখন পশু আত্মা জাগ্রত হয়ে যাবে, তোমার ভিতরে কামনা বাসনা হয়ে যাবে জাগ্রত, তখন তোমার মুর্শিদের ভজন আর হবে না। তুমি একটা কথা বলছো সুন্দর, আমার মুর্শিদ হইল মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারি, কথা অনেক সুন্দর হইছে। মঈন বাবার দরবারে যখন যাবা, মুর্শিদের দরবারে যখন যাবা, মুর্শিদের সহব্বতে তার সেবা যত্ন করতে গিয়া তোমার নামাজের কথা আর মনে থাকবে না, যদি খাঁটি ভক্ত হয়। তুমি মুর্শিদের ওই সেবা যত্ন কর্ম যা করবা ওইটাই সালাত। তুমি মুর্শিদের সেবা করতেছো ওইটাই সালাত, মুর্শিদের পাও টিপতেছো ওইটাই সালাত। কয় আপনি সব সময় সালাতে থাকলে আপনি যে মোবাইল দেখেন, আমার কালবের ভিতরে সর্বদাই জিকির চলতেছে। তুমি বলছো না সালাতের বাংলা হইল স্মরণ সংযম, আমার এই স্মরণ সংযোগটা খোদার সাথে আমার এই কালবের ভিতরে যোগ হয়ে গেছে। কিভাবে যোগ হয়েছে? আমার মুর্শিদের বাজারে যখন আমি গেছি, আমার মুর্শিদ আমার টান দিয়ে বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিয়া অনুরাগের বাঘ সেজে আমাকে ভিতরে ঢুকাই দিছে। ওই যে একটা গান আছে না, অনুরাগের বাঘে যারে ধরে, আরে তারই টাইন্ডা দিয়ে বিপদ জঙ্গলাই ভাগরে মারা মারে গো সখী, অনুরাগের বাঘে যারে ধরে রে বাজান, অনুরাগের
এবার মারা মারে গো সখী অনুরাগের বাঁধে জরে ধরে রে বাজান অনুরাগের বাঁধে জরে ধরে গো সখী অনুরাগের বাঁধে জরে ধরে রে অনুরাগে মারে গো সখী অনুরাগের বাঁধে জরে আমাকে বিবেকের জঙ্গল নিয়ে আমার মুর্শিদ আমার দয়াল যখন টান দিয়ে বুকের মধ্যে নিয়ে তার দয়া হয়েছে। এটা সবার প্রতি ওই দয়া হয় না বাবা। দয়া করে মায়া করে ভাবের ঘরে যখন ডুব দিয়ে মুর্শিদ থাকে তখন কোন ভক্ত থাকলে তার টান দিয়ে ধরে আমার কাছে আয় রে ভাই। আমার দয়াল নবী একদিন আলীকে ডাক দিয়া কয় আইরে 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 আলী আমার কাছে আয়। আলী বলে কোথায় যাব বলেন নাই আমারে মারে আমার পিছে পিছে আইরে আলী বলি তোর ধারে। আয়েশা সিদ্দিকার ঘরে গেছে। আয়েশা সিদ্দিকাকে ঘর থেকে ঘুমের থেকে উঠেছে। আয়েশা সিদ্দিকার দয়াল নবীকে দেখা এত খুশি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার দয়া হইল আমার ঘরে। আমার নবী বলে তুমি তাড়াতাড়ি ঘরের থেকে বের হও। কেন? আমি ঘরের থেকে বাইর হবো, আমার কি কোনো অপরাধ? এত রাতে আমার ঘর থেকে বাইর করবেন? আমার নবী কই তোমার বের হইতে বলছি, তাড়াতাড়ি বের হও। আয়েশা সিদ্দিকা ঘরের বাইরে চলে গেছে, মাওলা আলীকে নিয়ে ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা ভিতর দিয়ে দরজা লাগাই দিছে। আয়েশা সিদ্দিকা মনে মনে খুব কষ্ট পেয়া ঘরের চতুর্দিকে ঘুরে, কি ব্যাপার বাতিও বন্ধ করে দিল, মাওলা আলীকে নিয়ে ঢুকলো, বিষয়টা কি? কোনো কিছু দেখতে পায় না, কানটা লাগাইছে বেড়ার কাছে। যখন কানটা লাগাইছে তখন শুনতে পাই শব্দ, কলসি থেকে জগের ভিতরে পানি ঢাললে যেই রকম শব্দ হয় কল কল সল সল, ভিতরে যেন ওই রকম একটি শব্দ হইতেছে। ওইটা গুরু মুর্শিদের কাছে যাইতে হইল। গুরু মুর্শিদ তোমাকে টান দিয়ে যখন ভিতরে নিয়ে তোমার ভাবের বুনুজ মেরে দিবে, তখন তুমি সাইরে দিলে তখন দেখবা সর্বময় আলো, সর্বময় মুর্শিদের রূপ ছাড়া তুমি আর কিছু দেখবা না। তারা হয়ে যাবে সরল, তাদের ভিতরে গুরু নামের মুর্শিদ নামের সুধা তাদের ভিতরে ঢুকে যায়। বলছে কি আপনি আপনার বাবা মায় এই যখন বিয়ে হইল তখন আমার মতো একজন আলেম লাগে নাই, মুন্সি লাগে নাই, না মুন্সি লাগে নাই, লাগছে একজন আলেম। আচ্ছা, আলেমকে যার ভিতরে আলেম আছে তাকেই বলা হয় আলেম। মাওলানা কারে কই এইটাই তো তোমরা বুঝো না। মাওলার প্রেমে যে ফানা হয় তারই কই মাওলানা। মাওলার প্রেমে যে ফানা হইতে পারে তাকেই বলা হয় মাওলানা। আপনার মা বাবাই যদি আটকায় রাখে রোজ তুই মুরিদ হইতে পারবি না, আপনি কি করবেন? মুরিদ হইতে পারবেন জোর কইরা? অত বড় অশিক্ষিত আমার মা বাবা না। আমার মা বাবা মুর্শিদ হইছে, মুরিদ হইছে। আমার মা বাবা, এটা আমার কথা দিয়ে সর্বাঙ্গিক সর্বাঙ্গিক বুঝাচ্ছি। আমার বয়স যখন 12তে রূপান্তরিত হইল তখনই আমাকে নিয়ে একজন মুর্শিদের বাজারে দিয়ে দিল। ওই যৌবনটাকে ঘোড়াটাকে লাগামটা যেন সুন্দরভাবে আমার সন্তান ধরতে পারে। যদি গুরু মুর্শিদ, যদি গুরু ধরা মা বাবা থাকে তাহলে তার সন্তান থাকলে 12 বছরের ভিতরে গিয়ে একজন মুর্শিদের বাজারে নিয়ে দিবে, সেই হইল প্রকৃত ভক্ত। এই জন্য প্রকৃত ভক্ত মা বাবা যারা, তারা কি বলে জানেন? তারা বলে তোর কাছে আমি খাবার দাবার চাই না বাবা, আমি তোর কাছে পরনের কাপড় চাই না, তোর কাছে চাই আমি একটা জিনিস, তুই যেন ভালো একটা গুরু ভক্ত হইতে পারস, তুই যেন একটা মুর্শিদের দাস হইতে পারস, তুই যেন একটা মুর্শিদের খেদমতদার হইতে পারস। বাবা, এই জন্য অল্প বয়সে যারা মুর্শিদের বাজারে যায় তাদের ওই যৌবনের লাগামটা তারা ধরতে পারে।
আর বয়স শেষ হয়ে গেলে মুর্শিদের বাজারে গেলে যৌবনের ওই তারটা আর ধরতে পারে না। তাই এটা প্রত্যেকটি মানুষেরই স্বভাব। তাই ভিতরে মুর্শিদের নামের বুরুজ, আমি নামের সুধা আমি খেয়েছি। তুমি বলছো শরীয়তের বেড়া লাগাও, শরীয়তের বেড়া লাগাইতে কো। আপনারা জানেন মনসুর হিল্লাজের বোন ছিল আয়না। নামাজ পড়ে মনসুর হিল্লাজ ইমামতি করতো, নামাজ পড়ে বেরিয়েছে। আর অনেক মুসলিমরা কয়, ওরে মনসুর রে, তুই খালি নামাজ পড়স, ইমামতি করস, আর মসজিদে বড় বড় কথা কস, তোর ঘরের মায়ের পেটের বোন যে পরপুরুষের সাথে রাত কাটায়। কথা শুই না মনসুর হিল্লাজের মাথায় যেমন 7 আসমান ভাঙ্গা পড়ছে। হাই হাই রে, কয় কি রে, আমার মায়ের পেটের বোন। বাবা 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 একটু বসো। আমার মায়ের পেটের বোন পরপুরুষের সাথে রাত্র কাটায়। দূরে গেছে ঘরে যাই, কয় বোন রে, তুই তো আমার নাক কাটছাস। কয় ভাই আমি তোমার নাক কাটছি কিভাবে? কই তুই পরপুরুষের সাথে রাত্র কাটাস আর আমি করি ইমামতি, আমার তো আর নাক রইল না, মুখ রইল না। কয় ভাই তুমি তোমার নিজের চোখে দেখছো না শুনছো? কয় আমি শুনছি, যারা বলছে তারা মিথ্যা বলতে পারে না। আয়না বিবি বোন ডাক দিয়ে কই ভাই রে, নিজের চোখে না দেখা তুমি আমার প্রতি যে কলঙ্ক আনছো, তুমি দেখা তারপরে বললো। রাতে ঘুমিয়ে আছে ভাই বোনে, ঘরের দরজা খুলে আয়না বিবি রাতের অধিকে বাহিরে চলে যায়। পিছে পিছে মনসুর হিল্লাজ যাইতেছে সেটায়। কিরে এত রাতে বোন বাইরে হয়েছে, তাইলে যে মানুষ যে বলছে পরপুরুষের সাথে রাত্র কাটায়, তাহলে কি তাই ঠিক? দেখি তো কই যায়। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভিতরে গেছে, জঙ্গলের গভীর অরণ্যের ভিতরে গেছে, যখন দেখে আরো 12 জন পুরুষ তারা গোল হয়ে বসে রয়েছে, মাঝখানে গিয়ে আয়না বিবি গিয়ে বসছে। একটা গাছের উপরে উঠে চুপ করে পাতাগুলি এক জায়গায় করে চুপ করে বসে রয়েছে। হাই হাই রে, আমার বোন তো তাইলে আমার ইজ্জত রাখে না, মানুষ যা বলছে তাইলে তো সঠিক বলছে। দেখে কি করে, একটু পরে দেখে ওই 12 জন পুরুষ তারা আল্লাহর মহান আউলিয়া, তারা আস্তে আস্তে জিকিরে মশগুল হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 একটা পর্যায়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়া এখন কে কোথায় জিকির করতেছে, একটা সময় ভালি হাতে ভাল পারে, দেহ হইতে ধরটা আলাদা হয়ে যায়। একটা সময় সবাই চতুর্দিকে ভক্তি দিয়ে পড়ছে। যখন ভক্তি দিয়ে বসছে, অনেকক্ষণ ভক্তি পরে, অনেকক্ষণ পরে ভক্তি যখন উঠেছে, আসমান থেকে একটা বড় প্লেটের ভিতরে 14 পেয়ালা তবরক আসছে। যখন তবরক আসছে, ওই আয়না বিবি ডাক দিয়ে কই 12 জন আউলিয়ারে, বাজান কি প্রতিদিন 13 প্লেট পেয়ালা আসে, আজকে 14 প্লেট কেন? আজকে আমরা মানুষ 14 জন, তাই 14টা প্লেট আসছে। কোথায়? আমরা মানুষ তো 13 জনই। কয় না আরো একজন আছে। কয় কোথায়? কয় তাকায় দেখো ওই যে গাছের উপরে বসে গেছে। দৌড় দিয়ে গাছের গোড়ায় গেছে। আয়না বিবি উপর দিকে তাকায় দেখে তারই মায়ের পেটের ভাই মনসুর গাছে বসে আছে। নিজ দিয়ে কয় ভাই, এটা কোনো কাজ করছো তুমি? তুমি পালায় পালায় লুকে লুকে আমাদের ইবাদত দেখছো? নিচে নামো। নিচে নামছে। ওই 12 জন আউলিয়ার হাত ধরে বলে, আমাকে আপনারা ক্ষমা করে দেন, আমি মানুষের কথা শুনে আমার বোনের উপরে যে কলঙ্ক দিছি, কিন্তু আমার নিজের চোখে যা দেখলাম আপনারা খারাপ কিছু করেন নাই, আপনারা আল্লাহর ইবাদত করেছেন। ঠিক আছে, তুমি যখন আসছো তুমি বাদ হবে কেন, বঞ্চিত যাবে কেন? তুমিও আমাদের এই তবরকের সাথে শামিল হও। আঙুল দিয়া মনসুর হিল্লাজ যখন একটু জিব্বাতে লাগা, জিব্বাতে লাগাইয়া সম্পূর্ণ উদরেতে নেয়, আঙুল দিয়া খাইতেছে। এমন লাগতেছে জিব্বায় তার স্বাদ, যে জীবনে এই রকম সুস্বাদের জিনিস
মনসুরের জীবনে খাই নাই। চারটে চারটে সবগুলি যখন খাইয়া ফেলাইছে চোখ বুঝা এখন তাকায় দেখে তার ভিতরে যেন কেমন লাগে। ওই যে একটি গান আছে না, ঔষধ খাইল রে যখন খুলে গেল জ্ঞানের নয়ন। ঔষধ খাইল রে যখন খুলে গেল তার জ্ঞানের নয়ন। এখন হচ্ছে আর যেমন মদ খাওয়া মাতাল। হচ্ছে আর যেমন মদ খাওয়া মাতাল। আর এবার নিজকে নিজে নিজকে নিজে গয়া সেই স্টোর দিয়ালা যখন বাবা খারাপ লাগতেছে নাকি? আসলে আমি টাঙ্গাইলের ভিতরে আর 10-15 বছর আগে অনেকবার আসছি, কিন্তু 10-15 বছর পরে এই বছর কয়েক পালা গান টাঙ্গাইলের ভিতরে হয়েছে। কিন্তু এই বছর এখানে আমি আপনাদের সবার প্রতি, আপনারা এলাকাবাসী যারা আছে, আপনারা গুরু ভক্ত যারা আছেন, আমি আপনাদের প্রতি একটা কথা রেখে যাই বাবা। আমি পাপী মানুষ, আমি গুনাহগার মানুষ, ছোট মানুষ বাবা। নেতা নেত্রীরা তো আছেই, আপনারা যারা গুরু ভক্ত আছে দরকার করে গানের অনুষ্ঠান একদিন কমায় দেন। ওই একদিনের 2 দিনের টাকা যা বাঁচবে তাই দিয়ে আপনারা একটা ক্যাশ করেন। আপনারা গুরু ভক্ত যারা আছেন তারা একটু মাঝারের দিকে একটু লক্ষ্য রাখেন, তাইলে আপনাদের আর বাইরে যাইতে হইব না। এই জায়গা দেখবেন আপনারা এই পরিপূর্ণ ভরাট করতে পারবেন। কারণ এই মন মানসিকতা তরিকতের লোক যারা, গুরু ভক্ত যারা, তাদের ওইরকম আহামরি টাকা পয়সা থাকে না, হয় না, অর্থ হয় না বাবা। মুর্শিদের প্রেমে যারা মরে তাদের ওই রকম অর্থ সম্পদদারি হয় না, লোভ করে না। তারাই অর্থ হইতে হইব, প্রতিপত্তি হইতে হবে, তারা সেই দিকে যায় না, কারণ মুর্শিদের নামে তারা মোরা। এই জন্য বলি মুক্তা সরকার, যৌবন গায়ে যার প্রকৃত যুদ্ধে যাওয়ার সময়টা সময়ে শেষ হয়ে গেলে তোমার সাধন ভজন আর কিছুই হবে না। সময় থাকবে একটা মুর্শিদের বাজারে যাও, একটা মুর্শিদের বাজারে যাও। ওই যে কবি জালাল খাঁ একটি গান লিখেছে না, আরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে দিন গেলে আর দিন পাবি না, হাতাই যখন যখন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে দিন পাবি না, হাতাই যদি রাইতে বড় থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো পাগল মন। ও বাবা পিরিতে নাই পাঞ্জিপতি, নাই পিরিতের বেদ বিধান, সময় মতো প্রেমের সাথে আপনা হতাম মারা গান, পিরিতে নাই পাঞ্জিপতি। কয়েকটা আলেম না হইলে
বিয়ে হইতো নি? আচ্ছা, একটা স্বামী আর স্ত্রী, একটা নারী আর একটা পুরুষ, তাদেরকে একটা আলেম সাহেব বিয়ে করে দিল। তার কথাটাই ধরলাম, একটা কাজী বিয়ে করে দিল। ঘরে গেল, দুইজনের মন মিলল না। পৃথিবীর কোনো আলেম, কোনো আদালত পারবে এই দুইজনকে এক জায়গায় রাখতে? পারবে? আর দুইজনের মন যদি এক জায়গায় হয়ে যায়, পৃথিবীর কোনো আদালত পারবে তাদের আলাদা করতে? ওখানে প্রেম, ওখানে প্রেম বিষয়টাই বড়। একটা কাজীর কাছে গিয়ে বিয়ে করলে, কাজী অফিসে গেলে বিয়ে করলে বিয়ে হবে। আর মুর্শিদের কাছে গিয়া দুইজনে যদি মুর্শিদের কাছে যাওয়ার পরে মুর্শিদ যদি দুইজনের হাতে হাত ধরে মিলেই দিয়া তাদের আত্মসমর্পণ করাইয়া দুইজনের গলায় যদি মালা দিয়ে আবদ্ধ করাই দেয়, ওইটা বিয়ে হইব না বাবা? একটা প্রশ্ন করে যাই তোমারে, তুমি বলো তো তোমার স্বামী কয়জন? তোমার স্বামী কয়জন? এটা শরীয়ত ঠিক রেখে তারপরে জবাব দিবা। দেখি তোমার শরীয়তটা কোন জায়গায় থাকে। তোমার স্বামী কয়জন? প্রেম করো রে পাগল মন, হাতে কোথা প্রেম সুদাপান করো রে পাগল মন। সংসার পিঞ্জরের মাঝে না বাইয়া যায় সব জানা। এবার হতে এইবার গেলে কেউরে কেউর চিনে না। সংসার পিঞ্জরের মাঝে না বাইয়া যায় সব জানা। এবার হতে এইবার গেলে কেউরে কেউর চিনে না। লাখে লাখে ঘূর্ণি পাকে, লাখে 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 ঘূর্ণি পাকে ডুবে সেথায় হয় মরণ। প্রেম সুধা পান করো রে পাগল মন, হাতে কোথা প্রেম সুধা পান করো রে পাগল মন। আমার প্রীতে হয় জঙ্গলবাসী মনির সেই আউলিয়া। সারা জীবন কাটায় তারা বসিয়া। প্রীতে হয় জঙ্গলবাসী মনির সেই আউলিয়া। বসিয়া আইল কি ধন কইল না রে, আইল কি ধন, আইল কি ধন কইল না রে, আইল কই দালালের মন। সুদা পান করো পাগল